এই প্রথম সামনাসামনি দেখছি অনেক বড় বড় বাঘ, তার সাথে দেখছি অনেকগুলো অজগর সাপ, বনের রাজা সিংহ সহ দেখেছি অনেক বড় বড় পশু। চলেন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি চট্টগ্রামের চিড়িয়াখানা থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। আজকে ঘুরে দেখবো চট্টগ্রাম চিড়িয়াখানা, যার কারণে আমরা এখন বর্তমান আছি অলংকার মোড়ে। এখান থেকে একটা সিএনজি নিয়ে সরাসরি রওনা দিছি চট্টগ্রামের চিড়িয়াখানা উদ্দেশ্যে। চট্টগ্রাম চিড়িয়াখানা চট্টগ্রাম শহর থেকে 3 কিলোমিটার উত্তর পূর্ব দিকে পাহাড়তলি এলাকায় অবস্থিত। দেখতে দেখতে ইতিমধ্যে চলে আসছি ফজলে লেক যে পার্কটা আছে এই পার্কের সাথে, আর পার্কের সাথেই কিন্তু চিড়িয়াখানাটা অবস্থিত চট্টগ্রামের। আর এইটা হলো চট্টগ্রামের চিড়িয়াখানা আর কি। এখানে ঢুকতে জনপ্রতি 70 টাকা করে টিকিট লাগে আর কি। চলেন আগে টিকিটগুলো কাটা তারপরে ঢুকি আর কি। আর ইতিমধ্যে আমরা টিকিট কেটে ফেলছি, টিকিট কেটে ঢুকে যেতেছি আর কি। ভিতরে দেখতে পারতেছেন প্রথমে ঢুকে ময়ূর পাখির হাসা পাই। হাসাগুলার ভিতরে ময়ূর পাখি আছে। ময়ূর পাখির হাসার সাথে কিছু বান্দরের টান্দরের আরো অনেক জাতের পাখির হাসা আছে আর কি। তারপরে আইসা পড়ি বাঘের হাসার সামনে। আর বাঘ না কিভাবে নামতেছে দেখতে পারতেছেন, ভয়ঙ্কর ভাবে একটা লুক নিয়ে নামতেছে আর কি। আর এখানে কিন্তু বাঘ একটা দুইটা না অনেকগুলা বাঘ আছে এই চিড়িয়াখানার ভিতরে আর কি। সাদা কালারের একটা বাঘ দেখতে পাচ্ছেন সামনে, কি সুন্দর বাঘটা কিন্তু। তারপরে আইসা পড়ি সিংহর হাসার সামনে। সিংহ দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে বসে রয়েছে আর কি। এখানে কিন্তু সিংহ কিন্তু একটা না সিংহ আছে অনেকগুলো দেখা যাইতেছে আর কি, জালের ভিতরে বসে রয়েছে আর কি। আর এখানে অনেক ঘন ঘন জালে আর কি, ক্যামেরার মাধ্যমে ওই ভিতরে দেখা যায় না আর কি আন্দার। আর এখন সামনে দেখতে পারতেছেন অজগর সাপ, কতগুলা সাপ একসাথে প্যাঁচ খেয়ে পড়ে রয়েছে দেখতে পারতেছেন। আর এখানে কিন্তু সাপ একটা দুইটা না অনেকগুলা সাপ আছে এই জায়গায়। তারপরে আইসা পড়ি হরিং এর সামনে। এখানে অনেকগুলা হরিং বসে রয়েছে আর কি। আর এই হরিং গুলা কিন্তু অনেক সুন্দর, এগুলোর অনেক যত্নপাতি নেই যার কারণে এগুলো অনেক সুন্দর থাকে আর কি। তারপরে আইসা পড়ি জেব্রার সামনে। এই জেব্রাটা কিন্তু অনেক পরিমাণে সুন্দর আর কি। এই চিড়িয়াখানার সবকিছুই অনেক সুন্দরভাবে এই কর্মচারীরা যত্নপাতি নেই, যার কারণে এগুলার সবকিছুই সুন্দর এবং গুছানো আর কি। আর এই হাসার ভিতরে অনেক বনের পাখি আছে আর কি। উট পাখির থেকে শুরু করে যাবতীয় অনেক বড় বড় বনের পাখি আছে, যেগুলো আমি জীবনে দেখেও নাই, নাম মধ্যে শুনি না আর কি। এই প্রথম দেখতেছি আর কি সামনে। আর এই জায়গায় উপরে ওঠার জন্য অনেক সুন্দর সুন্দর সিঁড়ি আছে দেখতে পারতেছেন। এই সিঁড়িগুলো কিন্তু অনেক সুন্দরভাবে রং করে সাজিয়ে রাখছে আর কি, সুন্দর আর কি। আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে কিন্তু উপরে কোনো কিছু নাই, শুধু সৌন্দর্যটা উপভোগ করা যায়। সিঁড়ির সৌন্দর্যটা অনেক সুন্দরভাবে গুছানো তো, যার কারণে পার্কের মতন বসারও জায়গা আছে উপরে। উপরে উঠছিলাম, উপরে ওইটা কিছুক্ষণ সময় কাটাইছিলাম আর কি। তারপরে নিচে নামছি, নিচে নামা দেখি পুকুরের ভিতরে অনেক বড় বড় কুমির আর কি শুয়ে রয়েছে দেখতে পারতেছেন সামনে। আর নিচে অনেক সুন্দর বাচ্চাদের খেলার জায়গা আছে আর কি। দোলনা থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর রাইড আছে আর কি, ছোট আরো আর কি। বাচ্চারা আসলে বাচ্চাদের কাছে অনেক ভালো লাগবে আর কি, ভালো একটা সময় কাটাতে পারবে এই পার্কে এবং এই চিড়িয়াখানায় আর কি। তারপরে দেখতে পারি অনেক বড় একটা কি পাখি, যে বলতে পারি না সঠিক, আমি সামনে দেখতে পেলাম আর কি, যার কারণে ভাবলাম আপনাদেরকে দেখাই আর কি। তারপরে দেখতে পারি অনেক বড় একটা গন্ডার আর কি। একটা গন্ডার না অনেকগুলা গন্ডারে আছে, পানির ভিতরে নেমে দিচ্ছে অনেকগুলা। তারপরে দেখতে পারি সামনে কি যে এগুলো বরকি না ছাগল, যে আমি সঠিক বলতে পারি না, অনেক বড় বড় আর কি, স্বাস্থ্যবান, অনেক সুন্দর। আর এই জায়গায় অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর পশু পাখি আছে, যেগুলো আমি প্রথম দেখছি আর কি জীবনের। আর আপনার সামনাসামনি না এসে দেখলে এদের সৌন্দর্য, আসল সৌন্দর্য খুঁজে পাবেন না আর কি, যার কারণে আপনাদেরকে সামনাসামনি আইসা দেখতে হবে আর কি সবকিছু। যাই হোক, চট্টগ্রাম চিড়িয়াখানার ভিতরে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ সময় কাটাইছি, ভালো লাগছে আর কি। এখন ইতিমধ্যে বের হয়ে গেছে আর কি চট্টগ্রাম চিড়িয়াখানার ভিতর থেকে, যার কারণে ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।